শুধুমাত্র আলু থাকলেই এই নাস্তাটি তুমি সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই নাস্তাটা এতটাই টেস্টি এবং হেলদি যে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এটা বানানোও তো খুব ইজি, আর বাসায় থাকা উপকরণ দিয়ে এগুলো বানানো যায়। তো চলো শুরু থেকে শুরু করি। প্রথমে আমি এখানে 2টা আলু দেখছো, 2টা আলু সুন্দর করে ছিলে নিব। তোমরা চাইলে একটাও নিতে পারো, কিন্তু আমার বাসায় ফ্যামিলি মেম্বার অনেক বেশি, এর জন্য আমি 2টা নিয়েছি। তো এখানে সুন্দর মতো আলুগুলো ছিলে নিচ্ছি। ছেলার সময় দেখলাম যে আমার হাতের চুড়িটা তেমন একটা ভালো লাগছে না, এর জন্য আমি চুড়িটা চেঞ্জ করে নিলাম। এত ইউনিক আর সুন্দর একটা রেসিপি বানাবো, তাহলে ভালো চুড়ি না পরলে হয় বলো? তো তারপরে এই যে চুড়ি টুড়ি পরে আমি আবার সুন্দর করে আলুগুলো ছিলে ধুয়ে নিলাম। এখন কোটার পালা। তো এর মাঝখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার ভিডিওটি এখন যারা দেখছো তারা কিন্তু সবাই একটা লাইক দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবা। তাতে করে আমি যত ইউনিক আর নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সেগুলো কিন্তু অবশ্যই তুমি সাথে সাথেই পেয়ে যেতে পারবা। তো চলো আবার শুরু করি। তারপর এখানে দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু আমি কুটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখানে 2 থেকে 3টা সিটি দিব, এর বেশি নয়, যাতে খুব সহজে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে একটা শুকনো বোলে আমি এখানে 1 কাপ আটা নিয়েছি এবং তোমার টেস্টবার অনুযায়ী এখানে লবণ নিয়ে নিবা পরিমাণ মতো। আর এখানে দিব হচ্ছে চিলি ফ্লেক্স, এটা হচ্ছে অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু দিলে সুন্দর একটা স্মেল আসবে, ফ্লেভারটাও ভালো আসবে। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে নিব ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়া। এইটা কিন্তু রেডিমেড, বাইরে থেকে কিনে আনা, চাইলে তোমরা বাসায় গোলমরিচ গুঁড়া করে ইউজ করতে পারো। তারপর এখানে 1/2 কাপ দুধ দিব, অল্প অল্প করে হচ্ছে সেই আটার মধ্যে ইউজ করব, না হলে কিন্তু ডোটা ভীষণ পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে ইউজ করব আর হচ্ছে ডোটা মাখিয়ে নিব একদম তোমার আটার গোলা, মানে আমরা রুটি করি যেরকম একটা গোলা বানাই না, সেরকমই হবে। তো অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর একটা না শক্ত না নরম সেরকম একটা ডো বানিয়ে নিব। এবং লাস্ট পর্যায়ে এখানে কিন্তু আমি অ্যাড করেছি রান্নার তেল। তোমরা এখানে ঘি বা বাটার যে কোনো একটা ইউজ করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী, কিন্তু আমি এখানে তেলটা ইউজ করলাম। তারপর দেখো একটা মসৃণ ডো বানিয়ে রেখে দিলাম। তারপর আলাদা একটা বোলে আমি সেই সেদ্ধ করা আলুগুলো নিয়ে নিচ্ছি এবং আলুগুলো সুন্দর করে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ম্যাশটা কিন্তু সুন্দরভাবে করতে হবে। তারপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবং তারপর অ্যাড করব চিলি ফ্লেক্স। এটা দেওয়ার চেষ্টা করবে, দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে অরিগ্যানোটা অ্যাড করছি, আমার কাছে প্যাকেট অরিগ্যানো ছিল সেটাই অ্যাড করলাম। তারপর এখানে কিন্তু আমি অ্যাড করব মোস্ট, মানে এটা কিন্তু দিতেই হবে, না দিলে কিন্তু ভালো লাগবে না, এটা হচ্ছে চিজ, মোজারেলা চিজ যেটা, সেটা একটু দিয়ে নিবা। এটাই হচ্ছে রেসিপির মূল হচ্ছে উপকরণ। এটা কিন্তু দিলে আসলে অনেক মজা হয়, বিশ্বাস করতে পারবে না যে এতটা মজা লাগবে। তারপর এখানে সেই আটার ডোটা আমি সুন্দর করে রুটির মতো একটা শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছ এখানে অল্প একটু গুঁড়োর সাহায্যে আমি এটা সেই গোল গোল করে রুটির মতো একটা শেপ দিয়ে নিব বেলুনের সাহায্যে। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আর রুটিটা যাতে গোল হয় সেই চেষ্টাটাই করবে। এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে রুটিটা বেলে নিলাম এবং রুটিটার পুরুত্বটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না। তারপর আগে থেকে সেই ম্যাশ করা আলুটা এর উপরে দিয়ে দিব এবং আলুটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে নিব। আর একটা কথা তোমাদের বলে রাখি, আলুটা কিন্তু মাঝখানের দিকেই বেশি থাকতে হবে, চারপাশে বেশি দেওয়া যাবে না। এটা যখন আমরা একটু ফোল্ড করব তখন কিন্তু এটা বেরিয়ে যেতে পারে। তারপর এখানে সেই আবার বেশ খানিকটা চিজ দিয়ে নিব। চিজটা কিন্তু খুব হেলদি, ছোটদের জন্য বড়দের জন্য সবার জন্য সমান, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, হেলদি একটা খাবার। তারপর কিন্তু এখানে অরিগানোটা দিয়ে দিব উপর থেকে, দেখতেই পাচ্ছ। আসলে এই চিজ অরিগ্যানো এগুলো দিলে কিন্তু সুন্দর সুন্দর একটা পিজা একটা ফ্লেভার আসে। তারপরে এখানে দিয়ে নিব চাট মশলা এবং উপর থেকে গোলমরিচ গুঁড়া। তোমরা খেয়াল করলে দেখতেই পাবা আমি কিভাবে এটা হচ্ছে মুড়িয়ে মুড়িয়ে ফোল্ড করে নিচ্ছি। এটা কিন্তু একদম যারা হচ্ছে মোমো বানাতে পারো তাদের কাছে খুবই ইজি হবে, আর যারা নাও বানাতে পারো তারা ভিডিও দেখে দেখে এটা বানিয়ে নিতে পারবে। আসলে খুবই ইজি, এক হাত দিয়ে একটা ধরবা আর এক হাত দিয়ে কুচি কুচি মতো দিয়ে নিবা। তোমরা ভিডিও দেখে কিন্তু এইভাবে করে নিতে পারো, তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু সুবিধাই হবে। তারপর কিন্তু এটা আমি আর বেলুন দিয়ে বেলবো না, এভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে নিব। বেলুন দিয়ে বেললে হবে কি, ভেতরে যে পুরটা দিয়েছি সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে, তার ফলে দেখতে কিন্তু ভালো লাগবে না।
তারপর আমি তোমাদের সাথে আমার খুব পছন্দের একটা ফ্রাই প্যান শেয়ার করছি। এটা কিন্তু আজই আমার নতুন রেসিপি বানানোর জন্য বের করেছি। এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। এটার সুন্দর চেহারাটা আর আগুনে দিলে থাকবে না, এর জন্য তোমাদের একটু দেখিয়ে নিলাম। তারপর এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর ভিতর আমি এই যে ছোট ছোট চামচের 3 চামচ ঘি দিয়ে নিব। এখানে কিন্তু একটু ঘি দেওয়ারই চেষ্টা করবে, কারণ এটা যখন তুমি ভাজবে তখন এই নাস্তাটা এতটা ইয়াম্মি আর এতটা সুন্দর একটা ফ্লেভার আসবে যে তুমি কল্পনাই করতে পারবে না। তারপর ফ্রাই প্যানে ওই ঘির ভিতরেই কিন্তু আমি সেই আগে থেকে বানিয়ে রাখা সেই ডোটা দিয়ে দিলাম। তারপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু মিডিয়াম টু লো আছে এটা কিন্তু রুটিটা ভালো করে এক পিঠ ছেঁকে নিব। তারপর হয়ে গেলে আর এক পিঠও ছেঁকবো। সেটা কি প্রসেসে আমি উল্টে নিব সেটাও তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এটা কিন্তু একটা স্টিলের থালা, তো আমি একটা প্যাচুলা দিয়ে এক পাশ থেকে ধরে স্টিলের থালার উপর আমি এইভাবে উঠিয়ে দিব। তাহলে হবে কি যে রুটিটা যদি আমি প্যাচুলা দিয়ে উল্টাতে যাই তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এর ভিতরে পোর আছে এবং রুটিটা ভীষণই মোটা, এর জন্য। তো দেখতেই পাচ্ছ এই যে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে কতটা ইয়াম্মি লাগছে, আর খেতে তো মানে এখনই আমি ভয়েস ওভার করতে যে আমার আবার খেতে ইচ্ছা করছে, এত ইয়াম্মি হয়েছে। তো আমি কিন্তু ওই প্লেট থেকে আবার একটা স্টিলের প্লেটে ঢেলে নিয়েছি, কারণ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এটা কিন্তু যে কোনোই খাবার, গরম খাবার স্টিল মেলামাইনের প্লেটে ঢালতে হয় না, এর থেকে কিন্তু ক্ষতিকর একটা কেমিক্যাল বের হয়। তো আমি এই কথা চিন্তা করে পরে আবার স্টিলের প্লেটে ঢেলে নিলাম। তোমরা কাঁচ বা স্টিল এখানে ব্যবহার করবে। তারপর কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আমি ছুরি দিয়ে কাটতে যাচ্ছিলাম, বাট আমি আমার ভিউয়ার্সদের সাথে সহজভাবেই ট্রাই করার চেষ্টা করি সব কিছু বা শেয়ার করি। এটা হচ্ছে যে ছুরি দিয়ে কাটার সময় দেখলাম এটার শেপটা নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য আমি কিন্তু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আর কাঁচিটা কিন্তু অবশ্যই আমি ক্লিন করে নিয়েছিলাম। তারপর এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি এই যে টমেটো সসটা ব্যবহার করব, মানে এখানে দিব, এটা দিয়ে খাবো আর কি। এটা দিয়ে খেতে এমনি খেতেও মজা, বাট টমেটো সস যখন তুমি এর সাথে অ্যাড করবে না এত ইয়াম্মি লাগবে, আসলে তুমি কল্পনাও করতে পারবে না। তো তুমি নিজে একবার সত্যি বাসায় এটা ট্রাই করো, তুমি আসলে এই রেসিপিটার ফ্যান হয়ে যাবে। আর ছোট থেকে বড় তো এটা ভীষণ পছন্দ করবে। এটা যেমন টেস্টি তেমন হেলদি, আমি বারবার বলছি। এই যে দেখো আমার খাওয়ার পর কিন্তু আমি টেস্ট করে আমার ভালো লেগেছে, এখন আমার বাচ্চাদেরকে দিচ্ছি এটা খাওয়ার জন্য। তার তো এটা দেখে ভীষণ খুশি, কারণ আমি প্রায় সময় কিন্তু এই নাস্তাটা তাদের বানিয়ে দিই এবং তারা দেখেন খেয়ে কিন্তু মজা করে বলছে হ্যাঁ মাম্মাম খুব মজা হয়েছে, টেস্টি। তো তোমাদের যাদের যাদের এরকম রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন অন করে রাখবে। তো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করো, কেমন হয়েছে অবশ্যই জানিও। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবো। আল্লাহ হাফেজ।